হ্যালো এভরিওয়ান, আজ আমি বানিয়ে নিচ্ছি সাবুর এক ধরনের ডেজার্ট। দেখো কিভাবে বানাচ্ছি। মানে আমি 1 কাপ সাবু 3-4 ঘন্টার মতন ভিজিয়ে নিয়েছি। তোমরা স্টিম করেও নিতে পারো, আমার এরকমই পছন্দ তাই এই ধরনেরই নিয়ে নিলাম একটা বাউলের মধ্যে। এবার দেখো আর কি কি দিচ্ছি। এবার দেখো এতে আমি কি কি দিচ্ছি দেখিয়ে দিই। কলা, আম সব দেবো। দেখো কি কি আর দেবো দেখিয়ে দিচ্ছি। কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই ধরনের ডেজার্ট গরমে খুব ভালো লাগে, পেট ঠান্ডা করে। গরমেতে বেশ ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খুব ভালোই লাগে, তাই আমি বানিয়ে নিলাম আজকে। তোমরা উপোসের দিনকেও খেতে পারো এরকম ডেজার্টটা। এই জিনিসটা উপোসের দিনকেও খেতে পারো বা এমনিও শখে বানিয়ে নিয়ে খেতে পারো। আমি তো এমনি বানিয়ে নিই মাঝে মধ্যে। এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম 200 গ্রামের মতন টক দই ফাটিয়ে দিয়ে দিলাম। আর তাতে দুধ আমি ভালো করে ফুটিয়ে গাঢ় করে রেখে দিয়েছিলাম, ওটাকে দিয়ে দিলাম 1/2 লিটারের মতন দুধ। আর একটা আমি পিউরি করে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর নারকোলটা দেওয়া পুরোপুরি অপশনাল, নারকোলটা দিলে আর একটু ভালো লাগে, তাই আমি এখানে 2 মুঠোর মতন দিয়ে দিলাম। এতে তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ফল দিতে পারো। আমি এখানে কলা আর আম ছোট ছোট করে পিস করে নিয়েছি এর মধ্যে। আর এখানে আমি চিনি দেবো না, মিষ্টির গুঁড়ো ব্যবহার করছি। 4 টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি মিষ্টির পরিমাণটা কম দিচ্ছি, কেন আম কলা খুব মিষ্টি। এইটা খুব বেশি গাঢ়ও নয়, বেশি পাতলাও করব না, মাখো মাখো মতন একটু করব। আর এখানে দেখো সবজা সিডস আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1/2 ঘন্টার মতন। 1 টেবিল স্পুনের মতন ভিজিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এটা দেখো কত ফুলে গেছে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখে, কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। এটা খাওয়া খুব ভালো আমাদের শরীরের পক্ষে, তাই একটু দিয়ে দিলাম। এবার আমি সার্ভ করে নিচ্ছি। কি সুন্দর দেখো লাগছে ডেজার্টটা দেখতে। ওপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি। খুব দারুণ লাগে এই ডেজার্টটা খেতে, আমের আর সাবুদানার এই ডেজার্টটা। তোমরা বাড়িতে ট্রাই করবে, খুবই ভালো একটা রেসিপি। কেমন লাগলো আমার ভিডিওটা একটু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।